হয় বাবা আপনি কি কাজে আছেন? বেশ দিনের লাইনে তো আছেন বলে হ্যাঁ তাই বয়স অনেক হয়ে গেছে, আমি দিনের রাস্তায় আছি, দোকানদারি ব্যবসা বাণিজ্য এটা ছেড়ে দিয়েছি। কেন? বলে এখন গাজাল শুরুতে কি করলেন? বলে দোকানদারি ব্যবসা বাণিজ্য ছেলের হাতে বুঝাইয়া দিয়া আমি আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছি। কার রাস্তায়? শুধু কারবার দোকানদারি ব্যবসা বাণিজ্য ছেলের হাতে বুঝাইয়া দিয়া উনি কোন রাস্তা বেরিয়েছে? আল্লাহ রাস্তায়। এরকম আল্লাহ রাস্তায় বাইরে হওয়া লোক আছে না নাই? আমি বহু দেখেছি, বহু আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে, কিন্তু নিজের ব্যবসা দোকানদারি শুধু কারবার এটা ছেলের হাতে বুঝাই গেছে। ছেলে কামাই করে, উনি খায়, উনি আছে আল্লাহ রাস্তায়। নওয়াজিবাল বলেন ছেলের হারাম কামাই খাইয়া, ছেলের হারাম উপার্জন খাইয়া, ছেলের হারাম ব্যবসা বাণিজ্যের খানা খাইয়া আপনি আমি আল্লাহ রাস্তায় থাকবো, এটা কি কবুল হবে? কবুল হবে? আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকারার রাসূলা ইতুল সাফরা আশআসা ওয়া আদবারা সুম্মা ইয়ামিদ্দু ইয়াদাইহি ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া মাতামু হারামুন মালবাসু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাকাইফা ইস্তাজাবু রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল একদিন নসিহতের মধ্যে কোন এক ব্যক্তির কথা বললেন, তোমরা ওই ব্যক্তি সম্পর্কে কি বলো যে ব্যক্তি দিনের রাস্তা আছে, সফর করে ক্লান্ত সফর করতে করতে ক্লান্ত হইয়া দুটো হাত আল্লাহর দিকে বাড়াই দিয়ে বলে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া আমার রব ইয়া আমার রব। ক্লান্ত গতি, মাথায় চুল সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় দুইটা হাত আল্লাহর দিকে বাড়াই দিয়ে ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতামু হারামুন, অবস্থার খাদ্য হারাম, ওয়া মালবাসু হারামুন, তার পোশাক হারাম, ওয়া গুযিয়া বিল হারামে, হারাম খাদ্যে তার শরীর বর্ধিত হয়েছে। ফাকাইফা ইস্তাজাবু, রাসূল বলে এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হতে পারে? এই ব্যক্তির দোয়া কবুল হতে